हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमस्ते प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 13। तत पुंद्भिर्द्विजश्रेष्ठा वर्णाश्रम विभागसम् स्वनुष्ठितस्य धर्मस्य संसिद्धि हरितोषणम्। শব্দের বলা আছে অতএব পুণ্যভী মানুষের দ্বারা দ্বিজ শ্রেষ্ঠা, হে শ্রেষ্ঠ দ্বিজ ব্রাহ্মণগণ, বর্ণাশ্রম ধর্ম বিভাগস বিভাগের দ্বারা সুনিশ্চিতস্য স্বধর্মের ধর্মস্য ধর্মের संसिद्धि चरम सिद्धि हरि परमेश्वर भगवान तोषणम संतुष्टि विधान। अनुवाद। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তাৎপর্য। সারা পৃথিবীর মানব সমাজ 4টি বর্ণ এবং জীবনের 4টি আশ্রমে বিভক্ত। 4টি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক। বিভাগগুলি বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তারপর জীবনেরও আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গৃহস্থ জীবনের স্তর, অবসরপ্রাপ্ত জীবন এবং ভক্তি যোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। পারমার্থিক জীবন মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যস্ততায় সুষ্ঠুভাবে ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানই পূর্বোল্লিখিত বিভাগগুলির উদ্দেশ্য হওয়া উচিত। মানব সমাজের এই বৃত্তি বিভাগকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা হচ্ছে সভ্য জীবন যাপনের স্বাভাবিক পন্থা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। এক শ্রেণীর লোকেদের অপর শ্রেণীর লোকেদের উপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্যে অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে এই কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকেই দেখা যাচ্ছে, কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানে না
ভালোভাবেই জানেন যে কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আরেক উদ্দেশ্য নেই। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। সে কথা ভগবত গীতাতেও 4:13 প্রতিপন্ন হয়েছে। হরি বল। এখানে বিশেষ করে 13 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখান থেকে আমরা জানতে পারছি, বিশেষ করে এখানে সারা পৃথিবীর মানব সমাজ 4টি বর্ণ এবং জীবনের 4টি আশ্রম বিভক্ত করা হয়েছে। 4টি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। বুদ্ধিমান শ্রেণী, সৈনিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তারপর জীবনেরও আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গৃহস্থ জীবনের স্তর, অবসরপ্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবহেলান্বিত প্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বনপূর্বক পারমার্থিক জীবন। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। যদি আমরা এই ভগবান যে অনুশাসন দিয়েছেন সেই অনুশাসনকে ঠিকভাবে পালন করে আমাদের সার্বিক মঙ্গল হবে। কি অনুশাসন? যেরকম ভগবান এই 4টে বর্ণ, 4টে আশ্রম, 4টে বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এখানে বিশেষ করে বলা হচ্ছে যে কি বুদ্ধিমান শ্রেণী, ব্রাহ্মণকে সেই স্তরটাকে বলা হচ্ছে। এখানে 4টি ভাগবতের যেটা তাৎপর্য দেওয়া হয়েছে, বুদ্ধিমান শ্রেণী, সৈনিক শ্রেণী, ব্যবসায়ী এবং শ্রমিক, এই 4টে শ্রেণীর কথা বলা হয়েছে। আর হচ্ছে আশ্রম কথা, এই বর্ণ আশ্রম হচ্ছে আশ্রম অনুসারে বলা হচ্ছে জন্ম, এটা এখানে বলা হচ্ছে বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তারপর জীবনেরও আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গৃহস্থ জীবনের স্তর, আবার প্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বাণী দিয়েছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ আছে তস্য কর্তারমভিমাং বিদ্ধকর্তা রমব্যম। যে ভগবান এই সৃষ্টি করেছেন, আর এই 4 শ্রেণী, এই শ্রেণী যদি আমরা এই অনুশাসন পালন করি তাহলে আমাদের সমাজ ব্যালেন্স থাকবে, না হলে ইমেন্স হয়ে যাবে যদি আমরা না মানি। আর এখানে বলা হচ্ছে কিছু যে কি লোক আছে, তারা কি করে এটা না মেনে কি করে, কিছু নিম্নতর শ্রেণীর লোকেদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে এই শ্রেণীকে। স্বার্থপর মানুষরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে এই কৃত্রিমী আধিপত্যের প্রভাব চারদিকেই দেখা যাচ্ছে। কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবে জানেন যে
এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আরো কোনো উদ্দেশ্য নেই। তার জন্য আমরাও সেরকম এই বর্ণাশ্রমকে যত সম্ভব আমরা পালন করব, মানব। যদি আমরা মেনে চলি আমাদের সার্বিক মঙ্গল হবে। এই ভাগবতম আমাদেরকে সম্পূর্ণভাবে মানব জীবনের কিভাবে উন্নতভাবে চলা যাবে, কিংবা মানব সমাজকে কিভাবে সুস্থ রাখা যাবে সেই শিক্ষা দেয়। তার জন্য ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যেখানে কোনো মল নেই। আর এই ভাগবতম মাধ্যমে দিয়ে আমরা সংসারে শান্তি প্রতিষ্ঠা করতে পারব। আর এই ভাগবতম নিত্যম ভাগবত সেবার কথা বলা হচ্ছে, যে কি আমরা এই ভাগবতম মাধ্যম দিয়ে শান্তি প্রাপ্ত হব। আর পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে নিত্য, এই অভ্যাসের ফলেও আমরা আমাদের সার্বিক মঙ্গল হবে। আর এই আমরা যেটা ভবসাগরে বলছি সব থেকে বড় দুঃখ, সে হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত কৃপা লাভ করবে। তার জন্য সবাই মঙ্গল জানেন ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি যাতে সবাই মঙ্গল হয়। নতুন বছরে সবাইকে আমি আমার আন্তরিক হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম। সবাই আপনারা গ্রহণ করবেন। ভগবান রাতুল চরণে আপনাদের জন্য আমি প্রার্থনা করছি। সর্বভন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद्गीता यथार्थ की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। जय भागवत महापुराण की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।